বলতেছিলাম জনম দক্ষিণে মার কথা, বাবার কথা। নবীজির একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে আছেন, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর কাছে আলকামার মা দৌড়ে আসে, আলকামার স্ত্রী দৌড়ে আসেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। বিশ্বনবী টেনশনে পড়লেন, কোন কারণে কালেমা আসতেছে না। বেলাল, হযরত বেলাল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে পাঠালেন আলকামার কানের গোড়ায় কালেমার তালকিন করতে থাকা। আল্লাহু আকবার বলেন। দুইজন সাহাবী কানের কাছে মুখটা লাগিয়ে দিয়া কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। বেলাল দৌড়ে বিশ্বনবীর কাছে আসেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে বেলাল বলো, দৌড়ে কেন আসছো? বেলাল বলতেছেন, নবীজি গো, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। কালেমা তার গানের গোড়ায় বারবার বলি, কিন্তু কালেমা আসতেছে না। বিশ্বনবী বেলাল কি ডাক দিয়ে বলতে, বেলাল আলকামার মা কি বেঁচে আছে নাকি দেখো, বাবা কি বেঁচে আছে নাকি। বেলাল দৌড়ি আবার গেছেন আলকামার বাসায়। বাসায় গিয়ে তখন আলকামার বিবিকে ডাক দিয়ে বলছেন, আলকামার মা বাবা কি বেঁচে আছে। এবার আলকামার স্ত্রী ডাক দিয়ে বলছেন, বাবা বেঁচে নাই, মা জনম দুঃখিনী এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। এবার বলতে বিশ্বনবী আলকামার মাকে সালাম দিয়েছেন, একটু দেখা করতে চেয়েছেন। এই কথা বলার পর আলকামার মাকে ডাকার জন্য আলী হযরত বেলাল বলছে, আলকামার মা কোথায়? বলতেছেন, এই বাসায় থাকে না, অন্য বাসায় থাকে। কি জন্য অন্য বাসায় থাকে? নিজের সন্তানের বাসায় কেন থাকে না? আলকামার বিবি মাথাটা নিচে করে দিয়া কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এবার আলকামার মার কাছে বেলাল গেছেন। যাওয়ার পরে বলতেছেন, মা আপনার সন্তান আলকামার বাসায় কেন থাকেন না, অন্য বাসায় থাকেন? আল্লাহর নবী বিশ্বনবী আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আলকামার মা বিশ্বনবীর কথা শুনে দৌড়ে নবীদের কাছে গেছেন। যাওয়ার পর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ আপনাকে ডাকছি মা, আপনি আসছেন। বলছে, কি জন্য ডাকছেন? এবার বিশ্বনবী বলেন, আপনার সন্তান আলকামা কেমন আছে? মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলতেছেন, আপনার ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কেমন আছে এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কারণ কি? এবার বলছেন, কারণ কি, কেন বলতে পারবেন না? আলকামার মা বলতেছেন, আমি আমার সন্তানের বাসায় থাকি না, অন্য বাসায় থাকি। দেখান তো এক ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা। হতে পারে ময়দানে মাশরে এক ফোঁটা চোখের পানি আপনার আমার নাজাতের জন্য জারিয়া হবে। আল্লাহু আকবার বলেন। এবার আলকামার মা বলতে, সন্তানের বাসায় থাকি না, অন্য বাসায় থাকি। কেন থাকেন না? এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পুরাতন ব্যথা আর জাগিয়ে দিবেন না। আমার সন্তান কেন কালেমা পড়ে, কেন মৃত্যুর শয্যায় পড়ে আছে, তার জবানে কালেমা আসবে না? কারণ কি? আমার সন্তান তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু তার জবানে কেন কালেমা আসবে না? নবী আমার এই কথা শোনার পরে বুঝতে পারছেন, অবশ্যই অবশ্যই মায়ের দিলে কষ্ট দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা কি বলবো গো নবীজি। ছোট্টবেলায় আলকামা যখন ছোট্ট সন্তান, ওই সময় আলকামার বাবা পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরে গেছেন। কিন্তু
আরবের ভিতরে একটা অভ্যাস ছিল, আমি যদি দ্বিতীয় বিবাহ করতাম এটা দোষের ছিল না, আমি চাইলে দ্বিতীয় বিবাহ করতে পারতাম, কিন্তু করি নাই। আমি আলকামার চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয় বিবাহ শাদী করি নাই। আল্লাহু আকবার বলেন। এই সমাজ অনেক মা আছে স্বামী মারা গেছে কিন্তু একটা সন্তান নেই, তার জীবন কাটিয়ে দিয়েছে, আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন আস্তে আস্তে বড় হইল, বড় হওয়ার পর ওই আলকামা একদিন হঠাৎ করে স্ত্রীর কথা শুনে আমি মাকে এমন আঘাত করেছে, এত মার দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমি মায়ের শরীরে কত আঘাত করেছে, হাতের আস্তিনগুলো মা উপরের দিকে উঠিয়ে বলছেন কি পরিমাণ কষ্ট আমাকে দিয়েছে আপনি একটু দেখেন। এবার বিশ্ববিদ্যালয় দিয়ে বলতেছেন, আপনার সন্তান মৃত্যু শয্যায় পড়ে আছে কিন্তু তার জবান দিয়ে কালিমা আসতেছে না, আপনি যদি তাকে মাফ না করে দেন জবানে কিন্তু কালিমা আসবে না, চির জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যদি তাকে মাফ না করে দেন মা, আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ তো করতে চাই কিন্তু আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই ওই সময় আমার সন্তানের হাত মারের দাগ, আঘাতের দাগগুলো আমার হাতের আস্তিন যখন ওযু করার জন্য উপর দিকে ওঠায় ওই সময় আমি মায়ের নজরে পড়ে যায়, এজন্য আমি মা আমার সন্তানকে মাফ করতে পারি না। আল্লাহ নাই বলেন, বেলাল কোথায় তুমি? আলকামার মা যদি আলকামাকে মাফ না করেন আলকামা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এজন্য আলকামার মাকে যেভাবে হোক আলকামাকে আমরা আগুনে জ্বালিয়ে পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিতে চাই। এমন সময় বেলালকে বলতেছেন, মদিনার ভিতরে খড়িগুলো খোটো, খড়ি লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দিয়ে আলকামাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার বললেন না। যেই মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি এবং খড়ি আনার জন্য গেছেন, এমন সময় বিশ্বনবীর কাছে আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মার সামনে যদি সন্তানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুনিয়ার কোন মা এটা সহ্য করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর কোন মা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, জান আপনি নবীকে সামনে রেখে সাক্ষী দিলাম, আপনি নবীকে সামনে রেখে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র মা বলছে মাফ করে দিলাম, আমার নবী বেলালকে বলতেছেন, বেলাল যাও আলকামার কাছে চলে যাও, এবার দেখো তো মা যে মাফ করে দিয়েছে এখন দেখো তো কালেমা আসে কিনা। বেলাল দূর থেকে গিয়ে দেখেন আলকামা জোরে জোরে আওয়াজে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান জবান খুলে পড়েন আল্লাহু আকবার।